বিশ্বাস রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকের বানাবো 5 মিশালি আচার। এখানে নিয়েছি আমি 500 গাজর, 500 আম, 100 আদা, 200 কাঁচা লঙ্কা, 10টা পাতি লেবু, 100 রসুন। এই 5 মিশালি আচার বানাতে গেলে কি কি মশলা লাগে তোমাদেরকে দেখাবো। এখানে নিয়েছি 3 চামচ ধনে, 2 চামচ সরষা, 2 চামচ মেথি, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, এখানে 10-12টা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি 4 চামচ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি আমি 2 চামচ বিট লবণ, 1 বাটি লবণ। এখানে নিয়েছি হিং। এখানে 2 চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা। এখানে আছে আমচুর। এখানে আমি 2 চামচ মতন দেব ভিনিগার। বোতলটা ভাঙেনি, এখন গোটাও আছে, ওই জন্য আমি বোতল ধরেই দেখাচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ জোয়ান। এখানে নিয়েছি আমি 2 চামচ কালো জিরা। এগুলোকে আমি একসাথে ভেজে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি একসাথে ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর ভাজার কালারটা হয়েছে। এবার আমি এইগুলো একসাথে মিক্সার জারে দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে আচারটা খুব ভালো হয়। এরকম আদা পেশন করে নিতে হবে। এই সবজিগুলো এবার আমি ভালো করে পরিষ্কার করে মুছে আমি এগুলো এবারে ছোট ছোট করে কেটে নেব। একটু জল থাকলে হবে না, জলগুলো ভালো করে এরকমভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে। এগুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি। এবার এগুলো কাঁচা লঙ্কাগুলো আমি সব গোটাগুলো সব ছাড়িয়ে নেব। এইভাবে সব বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সব লঙ্কাগুলো বোটাগুলো কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে মুছে নিয়েছি, একটুও জল নেই। এবার আমি এই লেবুগুলো কেটে নেব। এর সাহায্যে তোমরা পারলেও ছুরিতেও কাটতে পারো। আমি এইভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি। এই বীজগুলো সব ফেলে দিতে হবে। এইভাবে কেটে নিচ্ছি আমি। এই বীজগুলো সব ফেলে দেবেন, ভুঁড়িটাও না ফেললে হবে, কিন্তু বীজটা ফেলে দিতে হবে। এইভাবে আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি, বীজ ফেলে এরকমভাবে সব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কাটবো গাজর। এরকমভাবে একটু পাতলা করে খোসাটা ফেলে দিলে ভালো হয়, কেন খোসার গায়ে অনেক নোংরা থাকে। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব গাজরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে আমি বটির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা পারলে ছুরিতেও কাটতে পারো। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি আমগুলো ওরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। দুটো আম
একটা আমি খোলা ছাড়িয়ে দিয়েছি আর একটা আমি খোলা সমেত দিচ্ছি। খোলা ছাড়িয়েও দেওয়া যায়, খোলা সমেতও দেওয়া যায়, তাই আমি একটা আম ছাড়িয়ে দিয়েছি, একটা খোসা সমেত দিচ্ছি। আটিগুলো আমি সব ফেলে দিচ্ছি। এইভাবে আটির গায়ে থেকে আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে সব আম আমার কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি। এবার আমি আদাগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার গ্রেড মেশিনে আমি গ্রেড করে নেব। আমি আদাগুলো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদাগুলো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ওরমভাবে কুচি করে নেব। আমি গেটের সাহায্যে আমি এইভাবে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি কুচি করে নিয়েছি। সব একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে রাখা গোটা রসুন এর সাথে আমি অ্যাড করে দিলাম। হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ঢাকনা হিং দিচ্ছি, আমি জোয়ান 2 চামচ, কালো জিরা 2 চামচ। এইগুলো নিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ বিট লবণ, গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি আমচুর। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সব সবজি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। কালার আসার জন্য কালার লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা খুব ভালো থাকে, 1 বছর সংরক্ষণ 1 বছর ভরে রাখা যায়, ভালো থাকে আচারটা। তো বন্ধুরা, আমার আচারটা কি সুন্দর কালার এসছে। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আচারটা বয়ামে ভরে নিচ্ছি। আমার আচারটি বানানো হয়ে গেছে। আমি এই কাঁচের জারে ভরে নিয়েছি। কাঁচের জারে রাখলে আচারটি ভালো থাকে। এবার আমি এই আচারটি রোদ্দুরে দিলেও কালারটাও ভালো হয়, আচারটাও ভালো থাকে। 1 বছর ভালোভাবে আচারটা কোনো নষ্ট হয় না। এবার আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটিকে সাপোর্ট করুন, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। এটা কেমন লাগলো কমেন্ট করে জানান। পরের একটি ভালো রেসিপি নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।